দেশের বিভিন্ন স্থানে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের মিছিল, শীতবস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এমপির কটূক্তির প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল হয়েছে। এ সময় বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু অভিযোগ করেন, আওয়ামী লীগ নেতা সিদ্দিক পাটোয়ারি পালিয়ে থেকে নিয়মিত তারেক রহমানকে নিয়ে কটূক্তিকর মন্তব্য করছেন। দ্রুত তাকে আইনের আওতায় আনারও দাবি জানান বিএনপির এই নেতা। বাংলাদেশের মানুষের আস্থার নাম হচ্ছে তারেক রহমান। বাংলাদেশের বিশ্বাস, যে মানুষটার দিকে এদেশের 20 কোটি মানুষ অপেক্ষা করেছিল, সে নামটা হচ্ছে তারেক রহমান। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গাজীপুরের কালিয়াকৈরে দোয়া ও আলোচনা সভা হয়েছে। সোমবার দুপুরে কাজী সাইয়েদুল আলম বাবুল উচ্চ বিদ্যালয় মাঠে হয় এই সভা। অংশ নেন বিএনপির ঢাকা বিভাগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল। অনুষ্ঠানে বক্তারা খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও গণতন্ত্র রক্ষায় তার অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। তার রুহের মাগফিরাত কামনায় আজকে কাজী সাইয়েদুল আলম উচ্চ বিদ্যালয়ের আয়োজনে আজকে এখানে একটি দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আওয়ামী লীগ আমলে লোকজনের কাছ থেকে গ্যাসের জন্য কোটি কোটি টাকা নিয়ে অবৈধ গ্যাস লাইন দেওয়া হয়েছে। পরবর্তীতে ভুক্তভোগী হয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের লোকজন, এমন মন্তব্য ওই আসনের বিএনপি প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর। বিএনপি ক্ষমতায় এসে শুরুতেই বৈধ গ্যাস লাইনের ব্যবস্থা করবে এমন আশ্বাসও দেন তিনি। উপজেলার কয়েতপাড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বেগম খালেদা জিয়ার জন্য আয়োজিত দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন নারায়ণগঞ্জ 1 আসনের বিএনপির প্রার্থী। আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সাভারের আশুলিয়ায় দোয়া মাহফিলের আয়োজন করেছে স্থানীয় যুবদল। উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দোয়া করা হয়। দেশের প্রতিটি মানুষকে সন্তানের মতো ছায়া দিয়ে রেখেছিলেন বেগম খালেদা জিয়া, এমনটাই বলেছেন মাদারীপুর 3 আসনে বিএনপির প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকন। সোমবার বিকেলে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় আয়োজিত শোক সভায় অংশ নেন তিনি। বলেন, একে একে বাবা মা ভাইকে হারিয়েছেন তারেক রহমান, তার এই শোক যেন শক্তিতে পরিণত হয়।